আসসালামু আলাইকুম। স্পোর্টস অনের পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচে আবারও হতাশ হয়ে ফিরতে হয়েছে লিটন দাসকে। আমি একটু কথা বলতে চাই, আসলে লিটন দাসের এই ব্যর্থতার গল্পগুলো আসলে এত বেশি কেন? তবে হতেই পারে একটা ব্যাটারের পারফরমেন্স খারাপ হতে পারে, কিন্তু মূল যে জায়গাটা প্রত্যেকবার একই কোয়ালিটিতে কেন আউট হচ্ছে? বেশ কটা ভিডিও ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, তারা মেক করেছে, বলছিল অ্যাক্রোসের কথা, অনেকেই বলছে ক্রসে চলে যাচ্ছে, অনেকে বলছে আসলে ফ্রন্ট ফুটের ব্যবহারটা ঠিক মতো হচ্ছে না। মূল যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা ওই যে শুনে আসি না যে ছোটবেলা থেকে আপনি যা করবেন সেটাই নাকি বড় হয়ে আপনাকে করতে হয়। তো আমাদের বাংলাদেশে একটা নর্মাল প্রবণতা তৈরি হয়েছে একেবারে জন্মের পর থেকে, যে অন ড্রাইভ শট খেলা, অন সাইডে খেলা অর্থাৎ লেগ সাইডে শট খেলা, আর কাভার ড্রাইভ খেলা বা ড্রাইভ করে খেলা, অর্থাৎ আপনি অফ সাইডে ড্রাইভ করছেন, লেগ সাইডে ড্রাইভ করছেন। এটাই শেখানো হয় আসলে বাংলাদেশে মূলত প্রত্যেকটা ব্যাটারকে। শুরুতেই নক করাবেন, নক করছে আপনাকে, অফ সাইডে তাকে ড্রাইভ করাচ্ছে, কাভার ড্রাইভ করাচ্ছে, আপনাকে অন ড্রাইভ করাচ্ছে, অফ ড্রাইভ করাচ্ছে, মিড উইকেটে খেলাচ্ছে। এই জায়গাগুলো যখন হয়ে যাচ্ছে বরাবর, স্বাভাবিকভাবেই বিশ্বের যে কোনো ব্যাটারি সেখানে অবশ্য অ্যাক্রস পায়েই যাবে, অর্থাৎ দুটো পা, দু পায়ের মাঝে সামনের পা এবং পেছনের পা, ফ্রন্ট ফুট ব্যাক ফুট দুটোকে অ্যাক্রসভাবে নিয়ে যেয়েই খেলবে, এটাই স্বাভাবিক। আপনি এটা যখন খেলিয়েছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা খেলবে, প্রত্যেকটা ব্যাটসম্যানই খেলে। মূল যে জায়গাটা, বলের ডিরেকশনের জায়গাটা কেন আমরা মার্কিং করতে পারছি না, আমার কাছে এটা মনে হচ্ছে মেন সমস্যাটা। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটার, শুধুমাত্র লিটন কুমার দাসই না, ম্যাক্সিমাম ব্যাটাররা যখন ওই অ্যাপ্রোচে যাচ্ছে, যখন অ্যাক্রস অর্থাৎ ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুটের মাঝে একটা ক্রস তৈরি করছে তারা, এই ক্রসটা তৈরি করে যখন খেলছে, বোলাররা তাদের সুবিধাটা নিচ্ছে হচ্ছে ইনকামিং ডেলিভারি থেকে। যখনই ইনকামিং ডেলিভারিগুলো হচ্ছে তখন ব্যাট এবং প্যাডের মাঝে সামান্য যে ফাঁকা জায়গাটুকু গ্যাপ গলাচ্ছে, সেটা দিয়ে হয় বোল্ড হচ্ছে, যদি কোনো কারণে ব্যাটের কানায় লেগে যায় তাহলে সেটা এজ হয়ে যাচ্ছে, যদি ব্যাটে বলে না লাগে, ফাঁকা গ্যাপ খুঁজে না পায়, প্যাডে আঘাত আনছে এবং সেটা আউট হয়ে যাচ্ছে এলবিতে। এই সমস্যাগুলো আসলে মূল কারণটা আমার কাছে মনে হয়েছে যে ছোটবেলা থেকে এই ধরনের শর্টস খেলার প্রবণতা যেভাবে তৈরি হয়েছে, এটা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। এটা থাকুক, এটা খেলতেই হবে, কিন্তু এর বাইরে থেকেও তো আমরা দুটো পাকে সোজা করে সেম ইকুয়াল পজিশন থেকে খেলা বা জায়গায় দাঁড়িয়ে খেলা বা ফুটওয়ার্কের ব্যবহারটা আরও সমৃদ্ধ করা যায় কিনা, এটা অবশ্য অ্যানালাইসিসটা যা বলবে তার চাইতে ভালো জানবে কোচরা, যে আসলে কীভাবে সম্ভব হয়। তো আফতাব আহমেদ এর আগে এমন কথাগুলোই বলেছিলেন যে আসলে বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে ছোটবেলা থেকে ওই ধরনের শর্টস খেলার প্রবণতা, অর্থাৎ আমাকে ড্রাইভ খেলতে হবে, অফ ড্রাইভ এবং অন ড্রাইভ, সেটাতে একটা ব্যাকফুট এবং ফ্রন্ট ফুটের মাঝে একটা ব্যবধান তৈরি করে নিয়ে একটা ক্রস পজিশনে গিয়ে তারপরে শর্ট খেলা। এই জায়গা থেকে বেরিয়ে আনাটার জন্য কাজ করা দরকার বাংলাদেশ ম্যানেজমেন্টের। আপনি লিটনের লাস্ট কটা ম্যাচ দেখুন, যে ম্যাচগুলোতে সে আউট হচ্ছে প্রত্যেকটা, ইভেন শান্তর কথা যদি বলি, শান্ত তো ওই গ্লানি থেকে বের হয়ে আসতে পারে না। ফ্রন্ট ফুটটা এবং ব্যাক ফুটের মাঝে যে একটা ক্রস তৈরি হয়, ব্যাট প্যাডের মাঝে যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, সেই গ্যাপটাকেই সুযোগ দিচ্ছে ইনকামিং ডেলিভারি থেকে। ইনকামিং ডেলিভারিগুলো যখনই বোলাররা করছে, তখন তারা সেটাতে সম্পূর্ণ পরাস্ত হয়ে হয় এলবি হচ্ছে, নয়তোবা সে এজ হয়ে আউট হয়ে যাচ্ছে, নয়তোবা বোল্ড হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় প্রবণতাটা তৈরি হয়েছে। ছোটবেলা থেকে আসলে অভ্যাসের কিছুটা পরিবর্তন আনা দরকার, কিংবা যারা ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য এই প্রবণতা থেকে বেরিয়ে এসে এখান থেকে কিভাবে আসলে উন্নতি করা যায়, বল ডিটেকশনটা ঠিক করা যায়। যখনই আপনি যান, আপনি একটু সিমে যান, আপনাকে তো মাইন্ড সেট আপটা থাকতে হবে, বলের দিকে নজরটা থাকতে হবে। আপনি বলের দিকে নজর দিচ্ছেন সে পর্যন্ত আপনার ঠিক রয়েছে, কিন্তু আসলে আইয়ের সঙ্গে মাটির যে কন্ট্যাক্ট, অর্থাৎ বল পজিশন, বলের যে পয়েন্ট, যে পয়েন্টে রিলিজ হচ্ছে সেই পয়েন্টের সঙ্গে আই পজিশনটা সম্পূর্ণরূপে মিলছে না, যে কারণে তারা বলের আসলে ডিটেকশনটা নির্ধারণ করতে পারছে না, সুইংটা নির্ধারণ করতে পারছে না, ইন সুইং আসবে নাকি আউট সুইং আসবে, এই বিষয়টা আসলে ভালো মতো ডেলিভার করতে পারছে না ব্যাটাররা। তখন ওই ইনকামিং ডেলিভারিগুলোতে আউট হয়ে যাচ্ছে, কোনোটাকে আউট, যেগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে সেগুলো খেলতে গিয়ে এজ হয়ে যাচ্ছে। তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার আই কন্ট্যাক্ট, বলের পিচিং পজিশনটা, যে পজিশনে পিচিং হচ্ছে সেই পজিশনের সাথে আই কন্ট্যাক্টের একটা সমস্যা, তার সাথে ফুটওয়ার্কের যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে কাজ করা সবচাইতে বড় দরকার। আর যে সমস্যাটা, মূল কথাটা হচ্ছে ছোটবেলা থেকে এই অভ্যাসের পরিবর্তনগুলো করা দরকার। আপনি সেগুলো যেভাবে শেখাবেন, পাশাপাশি এর বাইরে থেকে ডিটেকশন নিয়মটা আমার মনে হয় শেখানোটা সবচাইতে বেশি জরুরি। আমার কাছে এমনটাই মনে হয়েছে যে ফুটওয়ার্ক পজিশন নিয়ে বাংলাদেশের এই সময়টাতে কাজ করা সবচেয়ে বেশি জরুরি। এটাই মনে হয় লিটনের মূল কারণ, যে তার ফুটওয়ার্ক প্রবলেমটা সমাধান করতে পারছে না। তো এত কিছু যখন সমাধান সম্ভব হচ্ছে, আমার মনে হয় এই সমস্যাটা, অর্থাৎ ব্যাটারদের ক্ষেত্রে, শুধু লিটন না, দেখুন লিটন, শান্ত থেকে শুরু করে যারাই আজ এসেছে,
ইভেন প্রত্যেকে তানজিদ তামিম ভালো খেলছে কিন্তু সেও একই সমস্যার জর্জরিত, অর্থাৎ তাদের যে ফুটওয়ার্কের ব্যবহার, এই ফুটওয়ার্কের ব্যবহারটা ঠিক করাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। ধন্যবাদ।